ধন্যবাদ সবাইকে অ্যাঙ্গুলারের এই প্লেলিস্টটা দেখার জন্য। তো আমি এখানে অ্যাঙ্গুলার ফ্রেমওয়ার্ক ইউজ করে ফ্রন্ট-এন্ড ইঞ্জিনিয়াররা কীভাবে কাজ করে সেটা আসলে দেখাচ্ছি। তো আমি মোহাম্মদ ইরফান হোসেন। তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে ধৈর্য সহকারে এই ভিডিও দেখার জন্য। তো এখানে আমি যদি প্রথমে যে আমি মানে আগের ভিডিওতে যেই একটা অ্যাঙ্গুলার ফ্রেমওয়ার্ক ইউজ করে যে প্রজেক্ট তৈরি করাটা দেখিয়েছিলাম, এখন আমি জাস্ট দেখাই যে আসলে আমার যেই অ্যাঙ্গুলার ভার্সনটা আসলে কত। যদি সেটা যদি জানতে চাই তাহলে আমি এখানে টার্মিনাল ওপেন করে আমি জাস্ট লিখবো যে ng-ভার্সন। সো কিন্তু তখন ভার্সনটা দেখাবে। সো এটা কিন্তু আসলে এরর হতেই পারে। তো এরর হলে তখন আসলে এররটা ফাইন্ড আউট করতে হবে। তো এখানে আসলে ভার্সনের আগে হাইফেনটা হবে না। তো এই যে এখানে দেখাচ্ছে যে অ্যাঙ্গুলার হচ্ছে কি 17 ভার্সনটা। আর যদি কোনো কিছু মিস যায় তাহলে হচ্ছে গিয়ে এনজি ডাবল হাইফেন হেল্প দিলে কিন্তু এই যে কমান্ডগুলো দেখাবে যে আসলে বিভিন্ন কমান্ডগুলো কীভাবে কাজ করে সেগুলো কিন্তু এখানে দেখাবে, এবং ডকুমেন্টেশনও দেখাবে যে এটা করলে কি হয়। তো এখন হচ্ছে আমি দেখাবো যে আসলে কিভাবে একটা কম্পোনেন্ট তৈরি করতে হয়, কম্পোনেন্ট মডিউল ওয়াইজ কম্পোনেন্ট তৈরি করতে হয়। তো আমি প্রথমেই আসলে আমি একটা মডিউল তৈরি করি, যেমন জি মানে জেনারেট মডিউল। আমি বানাচ্ছি হচ্ছে গিয়ে ড্যাশবোর্ড, একটা ড্যাশবোর্ড বানাতে যাচ্ছি। তো একটা ড্যাশবোর্ড বানাই, ড্যাশবোর্ড মডিউল বানাই, তাহলে ও একটা মডিউল বানাবে। আর মডিউল আর কম্পোনেন্টটাও জিনিসটা হচ্ছে যে আমরা কিন্তু একটা বিশাল বড় যদি একটা প্রজেক্ট হয় সেই প্রজেক্টটা কিন্তু সেগমেন্ট আকারে হচ্ছে কিন্তু আমরা আমাদের সিস্টেমে সাজাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের পার্টিকুলার বিজনেস বা পার্টিকুলার সার্ভিস ওয়াইজ আমরা মডিউল ওয়াইজ আলাদা করে ফেলি, সেই মডিউলের ভিতরে আসলে কম্পোনেন্টগুলো থাকে। তো এখানে আসলে মডিউল এতক্ষণ তৈরি হয়ে যাওয়ার কথা। এই যে আমার মডিউল কিন্তু তৈরি হয়ে গিয়েছে একটা। তো এবং এটা হচ্ছে মডিউল টিএস এর ফাইল। সো আমি এখন এটাতে আমি জাস্ট দেখাবো যে আসলে কি করতে হবে। সো এখানে কিন্তু আসলে আমি কি করছি, আমি আসলে কিন্তু এখানে আমার যে ফাইলগুলো আছে মানে আমি যেই এখানে কিন্তু আমি আসলে পাথগুলো ডিপেন্ড করে দিব যে কিভাবে রাউটগুলো ডিপেন্ড করা যায়।
আমার এখানে একটা কম্পোনেন্ট বানাইতে হবে। সেই কম্পোনেন্টটা এখানে লোড করে দিতে হবে। সো এখানে এটা তাই এখন একটা বানাবো। আমি এখন একটা কম্পোনেন্ট বানাবো। তো কম্পোনেন্টটা যদি আমি এখন বানাতে চাই, যে ngGC, যে আমার যে ড্যাশবোর্ড নামে যে একটা মডিউল বানালাম, ড্যাশবোর্ডের ভিতরে আমি হচ্ছে একটা ক্যালকুলেশন নামে আছে একটা কম্পোনেন্ট বানাচ্ছি। তো সেই কমান্ড হচ্ছে কি ngGC ড্যাশবোর্ড হচ্ছে কি মডিউলের নাম স্ল্যাশ কম্পোনেন্টের নেমটা। তো এখানে জি মানে হচ্ছে জেনারেট, সি মানে হচ্ছে গিয়ে কম্পোনেন্ট। তো ng জেনারেট কম্পোনেন্ট ড্যাশবোর্ড স্ল্যাশ ক্যালকুলেশন। সো এটা তৈরি হয়ে গিয়েছে। তো আমি এই যে যদি দেখাই, এই যে এখানে কিন্তু আমার এই যে ড্যাশবোর্ডের ভিতরে এই যে ক্যালকুলেশন নামে কম্পোনেন্টটা তৈরি হয়ে গেল। তো আমি এখন ওই যে মডিউলে যাচ্ছি, মডিউলে গিয়ে কিন্তু এই যে এখানে আমি এটা লোড করে দিব, যে ক্যালকুলেশন কম্পোনেন্ট। তো ও কিন্তু এখন বুঝে যাবে যে আমি আসলে কি চাচ্ছি। মানে কি চাচ্ছি বলতে হচ্ছে যে কোন কোন পাতাতে যেতে হবে সে কিন্তু এখানে ডিফাইন হয়ে গেল। তো কোন পাতায় যাচ্ছি সে কিন্তু এখন ডিফাইন হয়ে গেল। এবং এখানে আমার আরেকটা জিনিস করতে হবে এখানে, যেহেতু আমি এটা লেজি লোড করতে চাচ্ছি, মানে আমার কোর কোরের ভিতরে, মানে আমার অ্যাপ রাউটিং এর ভিতরে এই মডিউলের যে রাউটিংগুলো সেটা আমি ঢোকাতে চাচ্ছি। তো তার জন্য আমাকে এটা ঢুকবে হচ্ছে কি আমার চাইল্ড হিসাবে। সো একটু দেখাই যে রাউটের যেই রাউটার মডিউল ডট ফর চাইল্ড কমা হবে। এই যে এই রাউটসটা আসলে অ্যাকচুয়ালি এই যে এই রাউটসটা যেটা কনস্ট নামে ডিফাইন করেছি, তো এটা হচ্ছে কি এটার মধ্যে সেট করে দিলাম। তো এটা এখন তৈরি করা হলো। তো এর পরবর্তীতে হচ্ছে যে আমার যেই আসলে যেই কম্পোনেন্টটা আছে, যে অ্যাপ রাউটিং যে কম্পোনেন্টটা, অ্যাপ রাউট, এখানে হচ্ছে আমার ওই মডিউলটাকে ড্যাশবোর্ড মডিউলটাকে লেজ লোড করতে হবে। তো আমি এখন আমি এটাতে এসেছি এবং এখানে এসে আমি জাস্ট এখানে আমি ডিফাইন করে দিব যে আসলে আমি কোনটা লোড করতে চাচ্ছি। যেমন পাথ পাথ এখানে একটা রুট পাথ দিয়ে দিব, যাতে করে আসলে এই রুট পাথ ধরেই কিন্তু আসলে বাকিটুক কাজ করবে, মানে বাকি পোর্শনটুক আসবে। এরপর হচ্ছে আমি লোড
চিলড্রেন করছি। লোড চিলড্রেন করার পরে আমার লোড চিলড্রেন মানে এইটার চিলড্রেন কি হবে সেটা কিন্তু আমি এখন ডিফাইন করে দিচ্ছি। তো এই যে আমি চিলড্রেনটা ডিফাইন করে দিচ্ছি এবং আমি ইম্পোর্ট করে দিচ্ছি যে সেটা মডিউলটাকে। তো এই যে ড্যাশবোর্ড মডিউলটা পেয়ে গিয়েছি, ড্যাশবোর্ড মডিউলে যে ড্যাশবোর্ড এই যে মডিউল টিএস কিন্তু এই যে পেয়ে গেলাম। সো আমি কিন্তু এখন এই যে এখানে ডিফাইন করে দিলাম মডিউল ওয়াইজ, যে ড্যাশবোর্ড মডিউলে আমার এই অ্যাপ রাউটে ডিফাইন করে দিলাম যে কোন পাথে সে যাবে, মানে কোন পাথে হচ্ছে গিয়ে আমি এটাকে পাবো। সো আমি এখন হচ্ছে একটা নর্মাল একটা রাউটার লিংক আমি হচ্ছে আমার HTML/TS এখানে অ্যাড করব। সেটা হচ্ছে এই টাইটেলের ঠিক নিচে, এই হ্যালো টাইটেলের ঠিক নিচে। সো আমি এখানে S2 নামে, না S2 না অ্যাকচুয়ালি অ্যাঙ্করটাকে ইউজ করব। তো আমি এই যে ড্যাশবোর্ড হচ্ছে গিয়ে স্ল্যাশ ক্যালকুলেশন নামে হচ্ছে আমি একটা পাথ জেনারেট করেছি অলরেডি। সো এটা নিয়ে হচ্ছে গিয়ে আমার ইয়ে থেকে আমার ফ্রন্ট থেকে আমি এই পাথে যাব। সো আমি আবার রান দিলাম আমার প্রজেক্টটাকে এনজি সার্ভ দিয়ে। সো এখন দেখি আসলে কি হয়। যেটা রান দিতে একটু টাইম লাগে, 1 মিনিটের মতো। এটা আসলে পিসির কনফিগারেশনের উপর ডিপেন্ড করে। তো এই টাইমটুকু আসলে ওয়েট করতে হবে। সো এই জিনিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট যে আসলে একটা বড় প্রজেক্টকে কীভাবে হ্যান্ডেল করা যায় অ্যাঙ্গুলার ফ্রেমওয়ার্ক ইউজ করে, এবং মডিউল ওয়াইজ এটা সেগ্রিগেট করাটা এটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি আবার আমার ব্রাউজারে চলে যাচ্ছি, যে আমার প্রজেক্ট। তো আমি এটা রিলোড দিচ্ছি। সো যে রিলোড হয়ে গিয়েছে, যে এখানে কিন্তু অ্যাঙ্কার ড্যাশবোর্ডটা দেখাচ্ছে, কিন্তু এটা আসলে কাজ করছে না অ্যাকচুয়ালি। তো আমি আসলে ম্যানুয়ালি ট্রাই করে দেখি যে আসলে কি অবস্থা। সো আমি যদি এখন যাই, এই যে এখানে কিন্তু আমার আসলে জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি এখনো হয় নাই। সো কি করতে হবে, এখানে কিন্তু একটা স্ল্যাশ বেশি পড়েছে। সো আমার কিন্তু সেটা এখন রিমুভ করা প্রয়োজন। সো আমি এখন আমার যেই গিয়েছি সেখানে হচ্ছে কি আমি একটা স্ল্যাশ কেটে দিলাম। তাহলে কিন্তু যেটা আবার লোড নিচ্ছে।
এখন যদি আমি আবার রিলোড দিই, এই যে এখানে কিন্তু এটা চলে এসেছে, লোড করেছে। তার মানে এই যে আমি এখন আমার ক্যালকুলেশন পেজে যাই, ক্যালকুলেশন পেজে যেয়ে এখানে যদি আমি এটা এই কম্পোনেন্ট HTML এ যদি আমি এখন কিছু লিখি, সাপোজ 101 ওয়ার্ডস, যদি এটা দেই তাহলে কিন্তু আমার যে ফাইল আছে সেখানে এই যে এখানে চলে এসেছে। তার মানে আমার রাউটিং কিন্তু আসলে কাজ করছে আমার ড্যাশবোর্ড ওয়াইজ। সো এখানে যে এররটা হয়েছিল সেটা আসলে আমি এই যে এখানে মডিউলে যেই রাউটিংয়ে যেই একটা এক্সট্রা স্ল্যাশ দিয়েছিলাম তার কারণে কিন্তু এই প্রবলেমটা হয়েছিল। সো আপনাদের ধন্যবাদ। আসলে এই জিনিসটাই আজকে আমি দেখাতে চাচ্ছিলাম যে কীভাবে মডিউল ওয়াইজ তার কম্পোনেন্টগুলো আলাদা আলাদা করা যায়। সো আমি পরবর্তীতে বিভিন্ন লাইব্রেরি কীভাবে ইনস্টল করা যায় এবং সেই লাইব্রেরি অনুযায়ী যে ফ্রন্টেন্ডের বিভিন্ন ইন্টারাকশনগুলো দেখানো যায় সেগুলো আমি আসলে পরবর্তীতে দেখাবো। আর আমার সাথেই থাকুন, আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।